হ্যালো স্টুডেন্টস, আমাদের একাডেমিক গাইডেন্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রকাশ দশম শ্রেণীর কোষে দেখি 20 ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা এই চ্যাপ্টারটা আজ তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। এই কোষে দেখি 20 করবার আগে আমরা কিছুটা থিওরি আগে একটুখানি ছোট্ট করে বলে দেব, তারপর আমরা প্রবলেমসে চলে যাব। তো আমরা অঙ্ক শুরু করবার আগে একটু ছোট্ট করে তোমাদের বলে রাখি, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রথম তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো আমরা শুরু করি আমাদের ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা। ত্রিকোণমিতিতে কোণ পরিমাপ করবার জন্য দুটো পদ্ধতি আছে। সাধারণত ত্রিকোণমিতিতে কোণ পরিমাপ করা হয় দুটো পদ্ধতিতে, একটি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি এবং আরেকটি হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। যখনই আমাদের বলবে ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপ করতে, তখন অবশ্যই আমরা ব্যবহার করব ডিগ্রি এবং মিনিট এবং সেকেন্ড। দেখো, যখনই আমরা ডিগ্রি বলবো, ধরা যাক আমরা 2 ডিগ্রির কথা বলছি, তখন আমরা 2 এর মাথায় এই ডিগ্রি সাইনটা দেব, যেটা আমরা বলছি 8 ডিগ্রি। ধরা যাক আমরা বলছি 5 মিনিট, তখন আমরা 5 এর মাথায় একটা ড্যাশ দেব, এটা হচ্ছে আমাদের মিনিট। আর ধরা যাক আমরা বললাম 17 সেকেন্ড, তার মানে 17 এর পরে আমরা দুটো ডবল ড্যাশ দিয়ে দেব। বুঝতে পেরেছি ব্যাপারটা? তো আমরা চিহ্নগুলোকে আরেকবার একটু ছোট্ট করে লিখে দিই। ধরা যাক যখন ডিগ্রি হবে তখন হবে এরকম, যখন মিনিট হবে তখন একটা ছোট্ট ড্যাশ, এবং যখন সেকেন্ড হবে তখন হবে ডবল ড্যাশ। বুঝতে পারলাম ব্যাপারটা? তার মানে ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপ করতে গেলে আমরা ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে কাজ করব। এবং এইটা করতে গিয়ে আমাদের ছোটবেলায় একটা জিনিস একটু রেফারেন্স হিসেবে টানবো। কিরকম? ধরা যাক আমরা বলতাম 1 টাকা সমান সমান 100 পয়সা। এটা নিশ্চয়ই আমাদের মনে আছে। ঠিক সেম লজিকে আমরা বলবো 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। ঠিক আছে? ঠিক একইভাবে আমরা বলবো 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এই কয়েকটা জিনিস যদি আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সহজেই হয়ে যাবে। তাহলে আমরা কি বললাম? 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট এবং 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এইবার ষষ্ঠিক পদ্ধতিতে যখনই কোনো জিনিস আমরা বার করব, তখন সেটা থাকবে ডিগ্রি, মিনিট বা সেকেন্ড। ঠিক আছে? এবার ডিগ্রি থেকে মিনিট বা মিনিট থেকে সেকেন্ড, সেকেন্ড থেকে কিভাবে আমরা চেঞ্জ করব সেই জিনিসটা আমরা ছোট্ট করে একটু দেখিয়ে দিই। ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড। লক্ষ্য করে দেখো, আমাদের কখনো হয়তো ডিগ্রি থেকে মিনিটে যেতে হবে, আবার কখনো হয়তো আমাদের মিনিট থেকে সেকেন্ডে যেতে হবে, আবার কখনো সেকেন্ড থেকে মিনিটে আসতে হবে এবং মিনিট থেকে ডিগ্রিতে আসতে হবে। এই অঙ্কগুলো করবার সময় খুব সহজ একটা পদ্ধতি শিখে নাও, তাহলে দেখবে কাজগুলো করতে খুব সহজ হচ্ছে। কিরকম? না, যখনই আমাদের ডিগ্রি থেকে মিনিটে যেতে বলবে, তখন আমরা সামনের দিকে যাব, মানে আমরা সিম্পল গুণ করে দেব 60 দিয়ে, আর কিছু ভাবার দরকার নেই। আবার আমরা যখন মিনিট থেকে সেকেন্ডের দিকে যাব, আমরা মিনিট থেকে যখন সেকেন্ডে যাচ্ছি, তখন আমরা কি করছি? আবার সামনের দিকে যাচ্ছি। সুতরাং আমরা অবশ্যই এখানেও গুণ করে দেবো কি দিয়ে? 60 দিয়ে। তাহলে আমরা কি দেখলাম? যখনই আমরা সামনে এগোবো, বা আমরা উল্টো পদ্ধতিতে বলতে পারি যে বড় ইউনিট থেকে যখন আমরা ছোট ইউনিটের দিকে যাব, তখন আমরা 60 দিয়ে গুণ করব। এবং ঠিক উল্টোটা একটা যদি মাথায় থাকে, আরেকটা খুব সহজেই আমরা বার করতে পারি। কিরকম? সেক্ষেত্রে সেকেন্ড থেকে যখন মিনিটে যাব, তখন আমরা ভাগ করব কি দিয়ে? 60 দিয়ে। এবং ঠিক একই পদ্ধতিতে মিনিট থেকে যদি আমরা ডিগ্রিতে যাই, সেক্ষেত্রেও আমরা ভাগ করব 60 দিয়ে। ঠিক আছে? এই ছোট্ট কয়েকটা জিনিস যদি আমরা বুঝে নিই, তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে অসুবিধা নেই। বুঝতে পারলাম? তাহলে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে যখনই কোণের পরিমাপ করব, তখন সেটা হবে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে। এটা হচ্ছে ডিগ্রি, একটা সিঙ্গেল ড্যাশ মানে হচ্ছে মিনিট এবং ডবল ড্যাশ মানে হচ্ছে সেকেন্ড। এবং
ডিগ্রি থেকে মিনিটে যাওয়ার জন্য 60 দিয়ে গুণ করব, মিনিট থেকে সেকেন্ডে যাওয়ার জন্য আমরা আবার 60 দিয়ে গুণ করব। তার মানে ফরওয়ার্ডে যাওয়ার জন্য আমরা 60 দিয়ে গুণ করছি এবং ব্যাকওয়ার্ডে যাওয়ার জন্য আমরা 60 দিয়ে কি করছি, ভাগ করছি। তো এবারে আমরা বৃত্তীয় পদ্ধতিতে যখন কোণের পরিমাপ করব তখন সেই পরিমাপটা করতে হবে আমাদের পাইতে। অ্যাকচুয়ালি বৃত্তীয় পদ্ধতিতে আমরা পাই রেডিয়ান বলি, মানে পায়ের মাথায় সি হচ্ছে রেডিয়ান। তো অনেক সময়তে সিটা লেখার প্রয়োজন পড়ে না, তাই আমরা বলি পাই রেডিয়ান, ঠিক আছে। তো এখানে একটা ছোট্ট জিনিস আমরা একটু দেখে নেব, সেটা হচ্ছে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। ব্যাস এইটুকু ছোট্ট জিনিস মাথায় রাখো, বাকিগুলো অঙ্ক করবার সময় আমরা বলে দেবো একদম সহজ। 180 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান, ঠিক আছে। তো এই আমাদের বেসিক থিওরি। এবার আমরা চলে যাব অঙ্ক। তো আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডের ক্ষেত্রে যে জিনিসটা লিখেছিলাম সেটা আরেকবার একটু লিখে নিই, এটা আমাদের সবকটা অঙ্কের ক্ষেত্রেই প্রয়োজন হবে। ডিগ্রি মিনিট এবং সেকেন্ড। দেখো আমাদের প্রথম যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে কোষে দেখি 20, তোমরা পেজ নাম্বার 276 এটা খোলো। দেখো সেখানে বলেছে যে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো, ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো। প্রথম অঙ্কটা যেটা দিয়েছে সেটা হচ্ছে 832 মিনিট। মিনিট। তার মানে একটা সিঙ্গেল ডট মানে হচ্ছে আমরা জানি মিনিট, সুতরাং 832 মিনিট দিয়েছে। তার মানে আমরা এই জায়গায় আছি, এখন আমাদের এখান থেকে কোথায় নিয়ে যেতে হবে, ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তার মানে আমরা জাস্ট কি করব, উল্টো দিকে আসছি মানে 60 দিয়ে ভাগ করে দেব। তাহলে এই আমাদের রয়েছে 832, তাকে আমরা কি করছি, 60 দিয়ে ভাগ করছি। তাহলে আমরা এখানে 60 কে 60 মানে 23, 2 চলে এলো, 3 দিয়ে গেলে 3 6 18 মানে 180, 8 5 13 মানে 52। তার মানে আমরা এই 832 কে ছিল কিসে, মিনিটে, আমরা 60 দিয়ে ভাগ করেছি, তার মানে কিসে নিয়ে চলে আসছি, ডিগ্রিতে নিয়ে চলে আসছি। এবং এই যে আমাদের 13 এলো, এটা এলো আমাদের ডিগ্রিতে, এবং এই যে বাকিটা পড়ে রইলো সেটা রইলো কিসে, না মিনিটে। বুঝতে পারলাম? তার মানে প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমরা কি দেখলাম, না 832 মিনিট সমান সমান আমরা লিখতে পারি 13 ডিগ্রি 52 সেকেন্ড। দেখো বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে। তো এই প্রসঙ্গে একটু বলে রাখি, যদি কখনো কোনো প্রবলেম না বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কি করবে, কমেন্ট করে জানাবে। আমরা পরবর্তী ভিডিওগুলোতে চেষ্টা করব সেই সমস্ত জিনিসগুলো আবার ডিসকাস করে দেবো, ঠিক আছে। তো আমরা নেক্সট চলে যাচ্ছি আমাদের পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে বলেছে 6312 সেকেন্ড। আমরা কোডটা মুছে নিই। পরের প্রবলেমটা বলেছে 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 6312 ডবল ড্যাশ দিয়েছে, তার মানে 6312 সেকেন্ড। তার মানে এবার আমরা কিসে আছি, এই জায়গাটায় আছি। আমাদের কিসে প্রথমে নিয়ে যেতে হবে, মিনিটে নিয়ে যেতে হবে, এবং সেটাও যদি 60 এর বেশি হয় তাহলে আবার সেখান থেকে আমরা কিসে নিয়ে চলে আসবো, ডিগ্রিতে নিয়ে চলে আসবো। তার মানে এক্ষেত্রেও আমরা প্রথমে ভাগ করব কি দিয়ে, 60 দিয়ে ভাগ করব। তার মানে 6312 তাকে আমরা 60 দিয়ে ভাগ করছি। তার মানে 1 3 1 নামলো গেল না মানে 0, তারপর 2 নামলো 5 মানে 300, আমাদের ভাগশেষ রইল কত, 12। তার মানে আমরা ছিলাম কিসে, আমরা ছিলাম সেকেন্ডে, আমরা 60 দিয়ে ভাগ করেছি, তার মানে এই জিনিসটা কিসে চলে এসেছে, মিনিটে চলে এসেছে। তার মানে আমরা এটা লিখতেই পারি 105 মিনিট। এবং যেটা পড়ে রইল এটা আমাদের সেকেন্ড, তার মানে এখানে আমরা কি দিয়ে দিচ্ছি, ডবল ড্যাশ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে লক্ষ্য করে দেখো,
এই যে 105 মিনিট আমরা বলছি, অবশ্যই এটাকে আমাদের এখন কিসে নিয়ে যেতে হবে, ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এবার এই 105 কে আবার স্বাভাবিকভাবে মিনিট থেকে ডিগ্রিতে নিয়ে যাচ্ছি, মানে 60 দিয়েই ভাগ করব। চলে এসো আমরা 60 দিয়ে ভাগ করি, তাহলে 1 এখানে 60 হলো, তাহলে হচ্ছে তোমার বিয়োগ করে 45। তাহলে এইবার জিনিসটা আমার ছিল 105টা ছিল মিনিটে, আমরা 60 দিয়ে ভাগ করেছি, তাহলে আমরা কিসে চলে এসেছি, আমরা ডিগ্রিতে চলে এসেছি। তাহলে এই জিনিসটা আমার চলে এলো কিসে, ডিগ্রিতে। এবং 45 যেটা পড়ে রইলো সেটা কিন্তু আমাদের পড়ে রইলো মিনিটে, তার মানে সিঙ্গেল ড্যাশ। তার মানে আলটিমেটলি 6312 সেকেন্ড, 6312 সেকেন্ড সমান সমান আমরা কি পেলাম, 1 ডিগ্রি। তার সাথে কি পেলাম, আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 45 মিনিট, এবং আর কি পেলাম, 12 সেকেন্ড। দেখো বুঝতে পেরেছি কিনা? ঠিক আছে, আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আমরা চলে যাই পরের প্রবলেমটা। এবার আমরা 3 নম্বর প্রবলেমটা দেখি। 3 নম্বর প্রবলেমটাতে বলেছে 375 সেকেন্ড, তার মানে একদম একই রকম আগের যে প্রবলেমটা করলাম সেটাই, শুধু ইউনিট গুলো আলাদা। 375 সেকেন্ড, তার মানে এই 375 সেকেন্ডটা আমাদের রয়েছে এখানে। ফার্স্ট আমরা কি করব, মিনিটে আসবো, তার মানে আমরা পেছনে এসেছি, মানে 60 দিয়ে আমরা ভাগ করব। তার মানে কি হবে, এটা এই 375 কে আমরা 60 দিয়ে ভাগ করছি, 6 6 36, 360, এই রইল 15। ঠিক আছে, তাহলে এই আমাদের জিনিসটা এখন ছিল কিসে, সেকেন্ডে, এটা চলে এলো কিসে, এটা মিনিটে চলে এলো। তাহলে আমরা একটা ড্যাশ দিলাম, এবং যেটা রিমাইন্ডার বা ভাগশেষ পড়ে রইলো সেটা কিন্তু সেকেন্ডেই পড়ে রইলো। তার মানে এখান থেকে আমরা ডাবল ড্যাশ দিতেই পারি। সুতরাং আমরা বলতেই পারি যে 375 সেকেন্ড সমান সমান 6 মিনিট 15 সেকেন্ড। দেখো বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, তো নেক্সট আমরা চলে যাব 4 এর প্রবলেমটাতে। তো আমরা এবার 4 নম্বর প্রবলেমটা দেখব। 4 নম্বর প্রবলেমটা কিন্তু একটু তফাৎ রয়েছে। 4 নম্বর প্রবলেমটা বলছে 27.1 ডিগ্রি। এর আগে অবধি যে 3টে প্রবলেম আমরা করলাম, সেই 3টে প্রবলেমে কিন্তু ছিল আমাদের পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু আমাদের ভগ্নাংশ রয়েছে। তো এই ভগ্নাংশ দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমরা এরকম ভগ্নাংশ টাইপের অঙ্ক এলে কিভাবে তার সমাধান করব সেটা একটু ছোট্ট করে দেখি। মাথায় রাখবে, যেটা পূর্ণ সংখ্যা আছে সেটা আমাদের রেখেই দেবে। আমাদের অ্যাকচুয়ালি বার করতে দিয়েছে কি, এই পুরো ডিগ্রিটাকে মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখান থেকে ছোট্ট করে বলতেই পারি যে 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি। দেখো বুঝতে পেরেছি কি, মানে এই জিনিসটাকে আমরা কি করেছি, প্লাস সাইন দিয়ে জাস্ট জুড়ে দিয়েছি। তাহলে এবার এখানে যে 27 ডিগ্রিটা আছে এটা পূর্ণ সংখ্যা, সুতরাং এখানে কিন্তু আমরা কোনো চেঞ্জেস আনবো না। আমরা যা চেঞ্জ করব এই 1/12 ডিগ্রিতে করব। তার মানে এই 1/12 ডিগ্রিটাকেই আমরা কিসে নিয়ে যাব, মিনিটে নিয়ে যাব। তার মানে ডিগ্রি থেকে যখন আমরা মিনিটে নিয়ে যাচ্ছি তখন আমরা 60 দিয়ে গুণ করব। তার মানে জিনিসটা আমাদের দাঁড়াবে কি, আমাদের যেমন 27 ডিগ্রি আছে এই 1/12 জিনিসটাকে আমরা 60 করে দেব, 60 দিয়ে গুণ করে দেব। কিন্তু কখনোই কিন্তু এখানে আর ডিগ্রি লেখা যাবে না, কারণ আমরা ডিগ্রি থেকে 60 দিয়ে গুণ করে কোথায় চলে গেছি, মিনিটে। তার মানে এখানে কিন্তু আমাদের এখন দিতে হবে মিনিট। বুঝতে পারলাম ব্যাপারটা? তো এবার লক্ষ্য করে দেখো, এখানে যদি আমরা কাটি 12 দিয়েই কাটি তাহলে কি হচ্ছে 5। সুতরাং আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 27 ডিগ্রি প্লাস 5 মিনিট। একে আমরা লিখতেই পারি 27 ডিগ্রি 5 মিনিট। বুঝতে পেরেছি? তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, পূর্ণ সংখ্যাটা যাতে আছে সেখানে রেখে দাও, বাকি পার্টটাকে নিয়ে কাজ করো। যেমন এখানে বাকি পার্টটা ছিল 1/12 ডিগ্রি, সেই ডিগ্রিটাকে আমরা কিসে নিয়ে গেলাম, মিনিটে নিয়ে গেলাম। দেখো এখানে আমরা যেহেতু ডিগ্রি আর মিনিটে করেছি, সেকেন্ডের প্রয়োজন হলো না। এটা যদি আরো বড় থাকতো তাহলে কিন্তু আমরা তখন সেকেন্ডে যাওয়ার চেষ্টা করতাম, কিন্তু যেহেতু এটা 5 মিনিট, 60 মিনিটের বেশি নয়, সুতরাং আমরা কিন্তু এটা মিনিটেই রেখে দিলাম। আশা করি বুঝতে পেরেছি। তো বুঝতে না পারলে কিন্তু অবশ্যই আমরা কমেন্টস করে জানাবো। তো আমরা চলে যাই আমাদের পরের অঙ্ক 5 এ। তো আমরা 4 এর পর 5 এর যে প্রবলেমটা দেখছি এটাও কিন্তু একটু আলাদা টাইপের। এখানেও যেটা আগেরবার ছিল পূর্ণ সংখ্যা দিয়ে, এবার কিন্তু দিয়েছে দশমিক দিয়ে।
অঙ্কটা আমাদের কি দিয়েছে? অঙ্কটা দিয়েছে 72.04 ডিগ্রি, এবং এই পুরো জিনিসটাকে আমাদের ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে হবে। তার মানে আগের অঙ্কটার ক্ষেত্রে যেটা বললাম, যেটা পূর্ণ সংখ্যা, সেটাকে নিয়ে আমরা চিন্তা করব না, ওটা যেমন আছে ওটা রেখে দেব। বাকি যে ভগ্নাংশ বা দশমিক নিয়ে রয়েছে সেই জিনিসটাকে নিয়েই আমরা কাজ করব। তার মানে আমরা এখান থেকে বলতেই পারি যে 72 ডিগ্রি যেমন আছে রইল, প্লাস আমরা বলতে পারি 0.04 ডিগ্রি। দেখো বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, তাহলে কি বললাম, 72টা যেমন ছিল সেটা রেখে দিলাম, পূর্ণ সংখ্যাটা ডিগ্রি আকারেই রইল, এবং এই যে ভগ্নাংশটা রয়েছে সেটা 0.04 ডিগ্রিতে রেখেছি। এবার এই ডিগ্রিটাকে আমরা কিসে নিয়ে যাব? মিনিটে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব? আমরা 60 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, এখানে 72 ডিগ্রি যেমন ছিল রইল, 0.04 মানে 4 নিচে 100, মানে দশমিকটা জাস্ট উঠিয়ে দিয়েছি, এবং তার সঙ্গে আমরা গুণ করছি কত দিয়ে? আমরা গুণ করছি 60 দিয়ে। আমি আগেও বলেছি, এখনো আবার রিপিট করছি, যেহেতু আমরা 60 দিয়ে গুণ করে ফেলেছি, তখন কিন্তু আর আমরা এটাকে ডিগ্রি লিখতে পারবো না, আমাদের লিখতে হবে কি? মিনিট। তার মানে এর মাথায় তখন একটা সিঙ্গেল ড্যাশ এসে যাবে। তাহলে এবার এই জিনিসটাকে যদি আমরা কাটাকুটি করি, তাহলে দাঁড়াচ্ছে কি? দাঁড়াচ্ছে হচ্ছে 72 ডিগ্রি প্লাস 4 6 24 নিচে 10 মানে 2.4 মিনিট। দেখো বুঝতে পেরেছি না পারি? ঠিক আছে, তার মানে আবার আমাদের এই জিনিসটাকে এখন কি করতে হবে? আবার আমরা ভাঙবো। কিরকম? আমরা এটাকে লিখতেই পারি 72 ডিগ্রি প্লাস 2 মিনিট, যেমন 2.4 আছে, আমরা এটাকে 2 মিনিট লিখে বলতেই পারি 0.4 মিনিট। দেখো বোঝা গেছে কিনা? তার মানে এই 2.4টাকে আমরা এভাবে ভেঙে নিয়েছি। তাহলে এটাকে আমরা যেমন 72 ডিগ্রি আছে লিখছি, তার সঙ্গে 2 মিনিট যেমন আছে লিখছি। এবার এই যে মিনিটটা আছে একে আমরা সেকেন্ডে নিয়ে যাব। তার মানে আমাদের জিনিসটা রয়েছে মিনিটে, কোথায় নিয়ে যাব আমরা? সেকেন্ডে। তাহলে আমরা কি করব? আবার 60 দিয়ে গুণ করব। তার মানে এখানে আমাদের জিনিসটা রইল 4/10, মানে দশমিকটা তুলে দিয়ে নিচে 10 করে দিলাম, এবং তার সঙ্গে আমরা গুণ করছি কত দিয়ে? 60 দিয়ে। এবার লক্ষ্য করে দেখো, এখানে যে ইউনিটটা আছে মিনিট, সেটা কিন্তু আর আমরা এখন লিখতে পারবো না, যেহেতু আমরা 60 দিয়ে গুণ করে ফেলেছি। তার মানে ইউনিটটা আমাদের কি হয়ে যাবে? আমাদের ইউনিটটা হয়ে যাবে সেকেন্ডে। আমরা এখানে ডবল ড্যাশটা দিয়ে দিলাম। তাহলে এবার লক্ষ্য করো, 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস এটা যদি কেটে যায় 4 6 24, তার মানে 24 সেকেন্ড। সুতরাং আমরা বলতেই পারি যে 72.04 ডিগ্রি সমান সমান যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 72 ডিগ্রি, তার সঙ্গে কত আছে? 2 মিনিট এবং কত আছে? 24 সেকেন্ড। তাহলে আমরা এখানে 24 সেকেন্ড দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। আচ্ছা, এবারে আমরা 2 নম্বর প্রবলেমটায় চলে আসি, যেখানে বলেছে বৃত্তীয় মান নির্ণয় করো। আমরা ষষ্ঠিক পদ্ধতিতে দেখলাম, এবার বৃত্তীয় মান। তার মানে আমরা এর আগে কি বলেছিলাম? বৃত্তীয় মান মানে আমাকে পাইতে বার করতে হবে। আমরা একটা জিনিস দেখেছি যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। ঠিক সেই পদ্ধতিতে আমাদের 60 ডিগ্রি সমান সমান তাহলে কত রেডিয়ান, এটাই আমাদের বার করতে বলেছে, এবং সেটাই হবে বৃত্তীয় মান। তাহলে আমরা ছোটবেলায় যেমন ঐকিক নিয়ম করেছিলাম, এখন সেটাই করব, নতুন করে কিছু শেখানোর নেই। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে 1 ডিগ্রি সমান সমান কি? পাই বাই 180। ঠিক একই পদ্ধতিতে 60 ডিগ্রি সমান সমান কত হবে? আর 60 ডিগ্রি সমান সমান পাই বাই 180 ইন্টু 60। আমরা কাটলাম, এলো 3। সুতরাং আমরা বলতেই পারি যে 60 ডিগ্রি সমান সমান পাই বাই 3 রেডিয়ান। এটাই হচ্ছে আমাদের বৃত্তীয় মান। ঠিক আছে, তো আমরা এবার চলে আসছি পরের অঙ্কটাতে। তো চলে আসি আমরা পরের অঙ্কটাতে। এখানে একই রকম 135 ডিগ্রি দিয়েছে। সুতরাং আমরা যেটা শিখেছি সেটাই, 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, আর আমরা বলতেই পারি 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180, আর বার করতে বলেছে কোনটা? 135 ডিগ্রি। ঠিক আছে, তো এই 135 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই বাই 180 ইন্টু 135। ঠিক আছে, এবার এখানে আমরা এটাকে যদি 5 দিয়ে কাটি, তাহলে 5 দুগুণে 10
35 মানে 27, এখানে 5 দিয়ে কাটলে হচ্ছে 3, 36। এবার এটাকে আমরা 9 দিয়ে কাটতে পারি, তাহলে 3 9 27, 9 দিয়ে কাটলে হচ্ছে 4। তার মানে জিনিসটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 3 π/4। তার মানে therefore আমরা বলতেই পারি 135 ডিগ্রি সমান সমান হচ্ছে 3 π/4 রেডিয়ান। এটাই হচ্ছে আমাদের বৃত্তীয় মান। ঠিক আছে, তো এবারে আমরা 3 নম্বর প্রবলেমটা করব। -150 ডিগ্রিকে বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। দেখো এই যে অঙ্কগুলো আজকে আমরা করছি, এখানে একটা ছোট্ট জিনিস দেখো, আমরা বলেছি ষষ্ঠিক পদ্ধতি মানে হচ্ছে ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতি মানে হচ্ছে রেডিয়ান। ঠিক আছে, পাই রেডিয়ান, সেই পাইতে বার করাটাই হচ্ছে আমাদের বৃত্তীয় পদ্ধতি। তো অনেক সময়তে কি হতে পারে যে আমাদের এটা কনফিউশন তৈরি হতে পারে। তো একটা ছোট্ট গল্পের মতো বলছি। ধরো ষষ্ঠী একটা ছেলে মেয়ে, সেই ষষ্ঠী ছেলেটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ তার মাথায় ছাদ থেকে একটা ইটের টুকরো পড়লো। তো তোমার মাথায় বা আমার মাথায় যদি রাস্তায় হাঁটতে হাঁটতে ওপর থেকে একটা ইটের টুকরো পড়ে, তাহলে কি হবে? মাথাটা ফুলে যাবে কিনা? আর মাথা ফুলে যাওয়াটাই অনেকটা সেই ডিগ্রির মতো নয়? দেখো তো, এটা যদি ষষ্ঠী হয়, তার মাথায় ইট পড়েছে, অনেকটা ডিগ্রির মতো দেখাচ্ছে, তাহলে একদম মাথায় বসিয়ে নাও ষষ্ঠিক পদ্ধতি মানে হচ্ছে ডিগ্রিতে বার করতে হবে। আর একটা যদি মাথায় থাকে তাহলে পরেরটা আমরা বুঝতেই পারছি, তার মানে বৃত্তীয়র ক্ষেত্রে আমাদের কি করতে হবে? বৃত্তীয় পদ্ধতিতে আমাদের রেডিয়ানে বার করতে হবে। এটা ছোট্ট একটা গল্পের মতো বললাম, এটা মাথায় রেখো, তাহলে দেখবে আমাদের অঙ্ক করতে গিয়ে আর কোনো রকম সমস্যা রাইজ করবে না। তো 3 নম্বর যে অঙ্কটা দিয়েছে, 3 নম্বর অঙ্কটাতে ঠিক আগের মতোই 150 ডিগ্রি, কিন্তু তফাৎটা কোথায়? আগে একটা মাইনাস সাইন দিয়েছে, তার মানে নেগেটিভ রয়েছে। সুতরাং এখানে ভ্যালুটা আমরা যেমন বার করছিলাম সেরকমই করব, শুধু আগে একটা কি বসিয়ে দেব? নেগেটিভ সাইন বসিয়ে দেব। তার মানে আমরা জানি যেটা, সেটা হচ্ছে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, और 1 ডিগ্রি সমান সমান π/180, और 150 ডিগ্রি সমান সমান যেটা হচ্ছে π/180 ইনটু 150। 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে আমরা 3 দিয়ে কাটলে 3 5 15, 3 দিয়ে কাটলে 6, তাহলে আমরা বলতেই পারি 5 π/6। সুতরাং आंसर যেটা দাঁড়াবে সেটা হচ্ছে -5 π/6 রেডিয়ান। ঠিক আছে, তার মানে 150 ডিগ্রি যদি নেগেটিভে থাকে, তার বৃত্তীয় মানটা বেরোবে হচ্ছে -5 π/6। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি 4 এর অঙ্ক। এবার দেখো 2 এর দাগে 4 এর প্রবলেমটা বলেছে 72 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে আমরা করব 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, और 1 ডিগ্রি সমান সমান π/180। বার করতে হবে কত? 72 ডিগ্রি, তার মানে π/180 ইনটু 72। এবার সিম্পল গুণ করব, সরি কাটাকুটি করব। কিভাবে কাটাকুটি করব? আমরা 9 দিয়ে যদি কাটি তাহলে 8 9 72, আমরা 9 দিয়ে যদি কাটি তাহলে এটা 20, আমরা 2 দিয়ে কাটলাম 4, 2 দিয়ে কাটলাম 10, 2 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটলাম 5, তার মানে দাঁড়ালো যেটা সেটা হচ্ছে 2 π/5। তার মানে আমরা বলতেই পারি যে 72 ডিগ্রি সমান সমান হচ্ছে 2 π/5। ঠিক আছে, বুঝতে পেরেছি আশা করি। দেখো এইবারের প্রবলেমটা কিন্তু আগের থেকে একটু তফাৎ আছে। এবারে কিন্তু আর শুধুমাত্র ডিগ্রিতে আমাদের দেয়নি, আমাদের ডিগ্রি এবং তার সাথে মিনিট দুটোই জুড়ে দিয়েছে। তার মানে যে অঙ্কগুলোর ক্ষেত্রে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড সবকটাই থাকবে, বা যে কোনো দুটো থাকবে, তার যদি বৃত্তীয় মান বার করতে দেয়, তাহলে অবশ্যই সবার আগে আমাদের পুরো জিনিসটাকে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তার মানে এই 30 মিনিটটাকে কিন্তু আর রাখলে চলবে না, এটাকে আমাদের নিয়ে চলে আসতে হবে কিসে? ডিগ্রিতে। তার মানে আমরা প্রথমে যে অঙ্কগুলো করেছিলাম সেই কনসেপ্ট, আমাদের এখন জিনিসটা আছে কিসে? মিনিটে আছে। কিসে নিয়ে যাব? ডিগ্রিতে নিয়ে যাব। তার মানে আমরা এখান থেকে বলতেই পারি 22 ডিগ্রি প্লাস 30 মিনিট থেকে আমরা ডিগ্রিতে আসছি, মানে 60 দিয়ে ভাগ হবে। তার মানে এখান থেকে আমরা এটাকে 60 দিয়ে ভাগ করে কি পেয়ে গেলাম? ডিগ্রি পেয়ে গেলাম। আমরা আগেও বলেছি এটাকে আর মিনিট রাখা যাবে না, ইউনিটটা কি হয়ে যাবে? ডিগ্রিতে এসে যাবে।
তার মানে এই জিনিসটা আমার এখন দাঁড়ালো 22 ডিগ্রি প্লাস 1/2 ডিগ্রি সমান সমান 22 দুগুণে 44 প্লাস 1/2 ডিগ্রি সমান সমান 45/2 ডিগ্রি। দেখো বুঝতে পেরেছি কিনা? তার মানে অঙ্কটা এটা দেওয়াও যা এটা দেওয়াও তাই। তার মানে কিছুক্ষণ আগে অবধি আমরা কি দেখেছিলাম, ডিগ্রি থেকে দেওয়া থাকতো সেটাকে আমরা বৃত্তীয় মানে বার করেছিলাম। এবার সেম জিনিসটাই করব। তার মানে আমরা বার করে ফেলেছি ডিগ্রি মিনিটটাকে একদম ডিগ্রিতে, এবার আমাদের বৃত্তীয় মান বার করাটা একই রকমই হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান और 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 और এবার এটা কি হচ্ছে 45/2। দেখো এটাকে আমরা দশমিকেও করতে পারতাম, খুব ভালো করে বোঝো, এটাকে কিন্তু আমরা দশমিকেও করতে পারতাম, কিন্তু দশমিকে করলে আমাদের ক্যালকুলেশন পার্টটা জটিল হয়ে যেত। তাই আমরা সাজেস্ট করব কখনোই এটাকে দশমিকে রেখো না, এটাকে ভগ্নাংশে রাখো, তাহলে কাটাকুটি করতে খুব সহজ হবে। তাহলে এখানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে 45/2 ডিগ্রি সমান সমান কি হবে, পাই বাই 180 ইনটু 45/2 বলতে পারলাম। এবার এটাকে আমরা 9 দিয়ে কাটো, 5 9 45, 9 দিয়ে কাটলে কত 20, 5 দিয়ে কাটলে 1, 5 দিয়ে কাটলে 4, তার মানে কি হচ্ছে পাই বাই 8 আসছে। বলতে পারলাম ব্যাপারটা কি? তার মানে আমাদের 22 ডিগ্রি 30 মিনিট সমান সমান যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পাই বাই 8 রেডিয়ান। তার মানে 22 ডিগ্রি 30 মিনিট সমান সমান যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পাই বাই 8 রেডিয়ান। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। তো এবার দেখো আমাদের অঙ্কটা দিয়েছে -62 ডিগ্রি 30 মিনিট। তার মানে আগের বারের যে অঙ্কটা ছিল একই রকম, শুধু আগে একটা মাইনাস সাইন এসছে। এই মাইনাস দেওয়া অঙ্কগুলো এর আগেও আমরা করেছি, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। যা আনসার বেরোবে তার আগে একটা মাইনাস বসিয়ে দেবো। তার মানে এটাকে আমরা বলতেই পারি কি যে -62 ডিগ্রি 30 মিনিট। এটাকে ভেঙে আমরা বলতেই পারি 62 ডিগ্রি প্লাস 30 মিনিট, যেটা আমরা এর আগেও করেছি। 62 ডিগ্রি প্লাস এটাকে আমরা 30 কে 60 দিয়ে ভাগ করছি, কেন? জিনিসটা আছে মিনিটে, এটা আমরা কিসে নিয়ে চলে আসবো, আমরা নিয়ে চলে আসবো ডিগ্রিতে, তাই আমরা 60 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা কেটে কুটে যেটা দাঁড়াচ্ছে 1/2, তাহলে আমরা এটা বলতেই পারি -62 পূর্ণ 1/2 ডিগ্রি। এটা সমান সমান আমরা বলবো 2 দুগুণে 4, 62 124 প্লাস 1/2 ডিগ্রি, মানে হচ্ছে 125 ডিগ্রি বাই 2। এবার এই জিনিসটাকে আমাদের বৃত্তীয় মানে করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। সেখান থেকে বলতে পারি 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 और 125/2 পাই বাই 180 ইন্টু 125/2। এই পুরো জিনিসটার আগে একটা মাইনাস সাইন দিয়ে দাও, তাহলেই হয়ে গেল। এবার এখানে আমরা 5 দিয়ে যদি কাটি তাহলে কি হচ্ছে 5 25 125, 5 দিয়ে কাটলে এটা 3, এটা 6 36, তাহলে দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে 25 পাই বাই 72। দেখো বুঝতে পেরেছি কিনা? ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি যেটা সেটা হচ্ছে -62 ডিগ্রি 30 মিনিট সমান সমান যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে -25 পাই বাই 72। ঠিক আছে, তো চলে যাচ্ছি আমরা পরের অঙ্কে। তো আমরা চলে এলাম পরের অঙ্কটায়। এখানে কিন্তু ডিগ্রি মিনিট সেকেন্ড তিনটেই দেওয়া রয়েছে। আমরা এর আগেও বলেছি যখন এরকম ডিগ্রি মিনিট সেকেন্ড দেওয়া থাকবে তখন সবকটাকেই আমাদের ফার্স্টে ডিগ্রিতে নিয়ে আসবো এবং তারপর বৃত্তীয় মান বার করব। সুতরাং আমরা এটাকে ভেঙে লিখতেই পারি 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস
30/60 কেন বুঝতেই পেরেছো, সেটা হচ্ছে এটা সেকেন্ডে আছে, আমরা এটাকে মিনিটে নিয়ে আসছি, তাই 60 দিয়ে ভাগ করে দিলাম এবং ইউনিটটা অবশ্যই এখানে হবে, যেটা সেটা হচ্ছে মিনিট হবে। তার মানে 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস এটা কেটে কুটে হাফ মিনিট ইকুয়াল টু আমরা বলতেই পারি 52 ডিগ্রি, এটা হচ্ছে 104 প্লাস 1/2, এটা আসছে আমাদের মিনিটে। আমরা আগেও বলেছি কখনোই দশমিকে নিয়ে যাব না, আমরা ভগ্নাংশে রাখবো, তাতে আমাদের কাটাকুটি করতে সুবিধা হবে। এখান থেকে আমরা এটা বলতেই পারি 52 ডিগ্রি প্লাস 105/2 মিনিট। এবার দেখো এই মিনিটটাকে আমরা কি করব, আবার নিয়ে চলে আসবো ডিগ্রিতে। মিনিটটাকে কিসে নিয়ে চলে আসবো, ডিগ্রিতে নিয়ে চলে আসবো, মানে পুরো জিনিসটাকে আবার 60 দিয়ে ভাগ করব। তার মানে 52 ডিগ্রি প্লাস 105/2 60, এই জিনিসটা আমাদের চলে এলো ডিগ্রিতে। তো এই জিনিসটাকে আমরা চলে আসছি এখানে, বা তার আগে এখানে কাটাকুটির পোর্শনটা করে দিই। 5 দিয়ে কাটলে হচ্ছে 21, 5 দিয়ে কাটলে হচ্ছে তোমার 5×12 = 60, 3 দিয়ে কাটলে হচ্ছে 7, 3 দিয়ে কাটলে হচ্ছে 4। তার মানে জিনিসটা দাঁড়ালো হচ্ছে এটার সমান সমান আমরা যদি বলতে পারি এখানে, তাহলে 52 ডিগ্রি প্লাস এখানে কি হয়েছে, এখানে আমাদের কেটে এসছে 7 আর নিচে এসছে কত, 4 দুগুণে 8, তার মানে 7/8। আচ্ছা দেখো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পল, এটাকে গুণ করব, তার মানে 8 দুগুণে 16, 6 হাতে রইল 1, 5 × 40 আর 1 41, উপরে 7 থাকছে নিচে 8, তার মানে 416 এর সাথে 23, তার মানে 423/8 ডিগ্রি। তো আমরা এর আগেও বলেছি যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কখনোই কিন্তু দশমিকে আনবো না, আমরা সবসময় ভগ্নাংশ নিয়ে রাখবো, তাতে আমাদের ক্যালকুলেশনের পার্টটা বা কাটাকুটির পার্টটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আর কিছুই নেই, এবার আমাদের এই ডিগ্রির মানটাকে বৃত্তীয় মানে নিয়ে যেতে হবে। তার মানে আমরা যেটা দেখেছিলাম 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, और 1 डिग्री समान समान π/180 और 423/8 समान समान π/180 इंटू 423/8। দেখো এবার সিম্পল কাটাকুটি গুলো যদি ঠিকঠাক আমরা করতে পারি তাহলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এবার এখানে খুব ভালো করে লক্ষ্য করে দেখো, 3 আর 2 5 আর 4 9, তার মানে এটা 3 দিয়ে ভাগ যাবে, তো আমরা এটাকে 3 দিয়ে ভাগ করি, তাহলে এটা হচ্ছে 1, 3 4 12, 141, 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 60। এবার যেটা দাঁড়াচ্ছে আমাদের সেটা হচ্ছে 4 আর 1 5 আর 1 6, তার মানে এটাকেও আবার আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 3 দিয়ে কাটলে 3 4 12, 21, 3 7 21, 3 দিয়ে কাটলে হচ্ছে 20, তার মানে জিনিসটা দাঁড়ালো হচ্ছে 47 π/8 20 160। দেখো ব্যাপারটা বুঝতে পেরেছি। সুতরাং 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড সমান সমান হচ্ছে 47 π/160। ঠিক আছে, তো আমরা চলে যাই পরের অঙ্ক। ক্লাসের শেষ অঙ্ক আমরা করব, দুয়ের জায়গায় একদম শেষের অঙ্কটা যেটা দিয়েছে একই রকম, ডিগ্রি মিনিট এবং সেকেন্ড তিনটেই দিয়ে দিয়েছে। 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড, একে আমাদের বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। তার মানে পুরো জিনিসটাকে আমরা ফার্স্টে ডিগ্রিতে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসছি লক্ষ্য করে দেখো, 40 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 24 কে আমরা 60 দিয়ে ভাগ করে দিলাম, কেন না 24টা আছে সেকেন্ডে, এটাকে আমরা নিয়ে আসছি মিনিটে, তার মানে এখানে আমরা ইউনিটটা দিয়ে দিলাম মিনিট। 40 ডিগ্রি প্লাস 16 মিনিট, এটা যদি আমরা 6 দিয়ে কাটি তাহলে 4, 6 দিয়ে কাটলে 10, এটাকে আমরা এরকমই রাখি 4/10। 40 ডিগ্রি এটাকে জাস্ট গুণ করে দাও, 160 প্লাস 4/10, এটা রইল আমাদের কিসে, আমাদের রইল এটা মিনিটে, তার মানে আমরা বলতেই পারি 40 ডিগ্রি
প্লাস 164/10 মিনিট। এবার এই পুরো জিনিসটাকে আমরা কিসে নিয়ে আসবো, ডিগ্রিতে নিয়ে আসবো। 40 ডিগ্রি প্লাস 164/10, আবার আমরা একে 60 দিয়ে ভাগ করে দেব এবং তাহলেই আমাদের জিনিসটা কিসে চলে আসবে, আমাদের চলে আসবে ডিগ্রিতে। এবার লক্ষ্য করে দেখো, আমরা এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে আসছে 82, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 30, এটা 2 দিয়ে কাটলে আসছে 41, এটা 2 দিয়ে কাটলে আসছে 15। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে 40 ডিগ্রি প্লাস 41/150 ডিগ্রি। এই অঙ্কটাকেই আমরা এই পোরশনে নিয়ে চলে আসছি। তার মানে 40 × 150 মানে 4 15 60, তার সাথে দুটো শূন্য মানে 6000, তার সাথে জুড়ে যাবে কোনটা 41 এবং নিচে কোনটা থাকছে 150 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি 6041/150 ডিগ্রি। ঠিক আছে, এবার এই জিনিসটার আমার বৃত্তীয় মান বার করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা যেটা জানি সেটা হচ্ছে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, और 1 ডিগ্রি সমান সমান পাই/180, और 6041/150 সমান সমান কি হবে, পাই/180 ইন্টু 6041/150। এবার লক্ষ্য করে দেখো, এই জিনিসটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 6041 পাই, আর এই 180 কে 150 দিয়ে গুণ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 27000। তাহলে এটাই হচ্ছে আমাদের বৃত্তীয় মান। ঠিক আছে, তো আজকে আমরা ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা থেকে শুরু করে কোষে দেখি 20 1 এবং 2 এর দাগের অঙ্কগুলো করলাম। এই অঙ্কগুলো করতে গিয়ে তোমাদের যদি কোনো জায়গায় সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আমাদেরকে ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এই ভিডিওটা আমরা শেষ করছি। নমস্কার।